দুনিয়াটা কিছুই না রে ভাই। আল্লাহ বলেন আমি অনর্থক বানাই নাই। কেন মানুষ বানানোর কারণ কি? দুনিয়াতে যে যাই মনে করো বানানেওয়ালাকে। হিন্দু তুমি 33 কোটি দেবদেবীর পূজা করো, খবরদার তোরে কোনো দেবদেবী বানায় নাই, মনসা দেবী বানায় নাই, তোদের বানানেওয়ালা একজন আমি আল্লাহ। খ্রিস্ট ধর্মের লোকেরা ঈসা নবীর গুরু মানো, যতই গুরু গুরু বলো, ঈসা নবী তোদের বানায় নাই, বানানেওয়ালাকে। ইহুদির গোষ্ঠী মুসা নবীর যদিও তোমরা নবী বলে তোমাদের আপন মনে করো, তোমাদের মূল, কিন্তু মুসা নবী তোমাদের বানায় নাই, বানানেওয়ালা আল্লাহ। এই বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করো তোদের গুরু ঠাকুর গৌতম বুদ্ধ, তিনি তোদের বানায় নাই, গৌতম বুদ্ধেরও বানাইছেন আল্লাহ। অতএব আমি আল্লাহ হলাম তোমাদের খালেক। সব বানানেওয়ালা একজন, কি নাম? আরো জোরে বলেন, ওই আল্লাহ কতজন? আরো জোরে বলেন। আল্লাহ যাহা কিছু বানাইলেন এর মধ্যে জিন আসেনি, ফেরেশতা, মানুষ। বলুন তো জিন কিসের তৈরি? কথা কন না কেন? ফেরেশতা, মানুষ। ফেরেশতা নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন তো এই জাতির মধ্যে শ্রেষ্ঠ কারা? আরো আস্তে করে বলেন। মানুষ কিসের তৈরি? ফেরেশতারা দামি না? জিনেরা শ্রেষ্ঠ না? কারা শ্রেষ্ঠ? বলুন এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আসলেই সবাই একমত, মানুষের থেকে শ্রেষ্ঠ কেউ নাই। জিন, ফেরেশতা, কারা? শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, ওই আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করার ক্ষেত্রে কারো পরামর্শ নিয়েছেন না এককভাবেই? রিজিক দেন কে? কয়েকদিন, সব সময় আংশিক না পরিপূর্ণ? তাহলে মাজারে চাও কেন? কবরে চাও কেন? বান্দার কাছে চাও কেন? পিসাবের দরবারে যায় ধনী হইতে, কেমন ছাগল? ধনী কে? আচ্ছা বলো তো, আমার নবীর থেকে দামি খাজা মাইনুদ্দিন, বড় পীর সাহেব, মাইজভান্ডার, চরমনাই, উজানি, এক কথায় বলো তো নবীর থেকে শ্রেষ্ঠ কেউ আছে? কথা বলেন। কোন পীরও নাই। সেই নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও যদি কোনো প্রয়োজন হতো আমার আল্লাহর দরবারে সে নবীও চাইতেন। আমার মায়ার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, বলো তুমি আল্লাহর কাছে কেন চাইতে লজ্জা করো? আল্লাহকে কি পছন্দ হয় না, নাকি আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন না? কোন সমস্যায় চাও না? যদি বলো আল্লাহ দিতে পারে না, সেটাও তুমি স্পষ্ট করে বলো। আর যদি বলো না পারেন, চাই না কেন, বলে পছন্দ হয় না। এমন কোন বেঈমান যদি বলো আল্লাহ পছন্দ হয় না, তাহলে দ্রুত গতিতে আল্লাহর বানানো জমিন থেকে পালায় যা। পালাতে পারবি? পারবি? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এরে আল্লাহর গোলাম, বানানেওয়ালা আল্লাহ একজন, তাও সবাই স্বীকার করলেন। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাতি, তাও আপনারা স্বীকার করলেন। রিজিক দেনেওয়ালা আল্লাহ, তাও আপনারা স্বীকার করলেন। কেমন রিজিক দেনেওয়ালা আমার আল্লাহ? বলে দুনিয়ার মানুষও বলে দিব দিব, আসো দরজা খোলা, কিন্তু যখন গিয়া দেখবেন দরজায় তালা লাগছে, কি ব্যাপার সারে ঘুমায়, আজ হবে না কাল আসো। দুনিয়াওয়ালার নিজের পেট ভরে না, অন্যের পেট ভরবে কিভাবে প্রশ্নই ওঠে না। দুনিয়াওয়ালারা দিব দিব বলে মাঝে মাঝে দরজা খোলে, আবার খোলে না, দিতে গিয়াও মন মতো দেয় না, মুখ চিনি চিনি দেয়। আল্লাহ বলেন আমি এমন দেনেওয়ালা, দুনিয়াওয়ালাদের কাছে গেলে বেজার হয়, আমি আল্লাহর দরবারে না চাইলে বেজার হয়ে যাই। দুনিয়ার ফকিন্নিরা বেজার হয় কেন চাইলে? বলে আর নিজের মন ভরে না, অন্যকে দিবে কি করে, এই জন্য বেজার। আমি আল্লাহর কোনো অভাব নাই, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমার দরজা এক টাইম খুলবে আর এক টাইম খুলবে না, এমন কোন টাইম মেনটেনেন্স করা হয় না। বান্দা তুই রাতের বেলা চাইলো দরজা খোলা, দিনের বেলা চাইলো দরজা খোলা। নদীর মধ্যে গিয়া যদি আল্লাহ কয়া ডাক দাও, সেখানেও হাজির। ঘরের অন্ধকারেও যদি আমার আল্লাহর দরবারে চাও, আল্লাহর দরজা খোলা আছে, কখনো দরজা বন্ধ নাই। একটু তাকায় দেখ, সমুদ্রের ভেতরে নীল তিমি আছে, এক একটা নীল তিমি দৈনিক তার খানার লিস্টি হলো 1000 কেজি চিংড়ি মাছ। একটা নীল তিমি না, শত শত নীল তিমি খায়া পড়ে আরামেই আছে। সুন্দরবনে ঘুরে দেখ, অথবা রাস্তায় কুকুর ঘরে তাকায় দেখ, মানুষের বাড়ির ফাঁকে ফাঁকে বিড়াল, একটা গরু, একটা কুকুর, একটা বিড়াল না খায় কেউ মরে যায় নাই। এদেরও রিজিক দিচ্ছেন আমার আল্লাহ। জঙ্গলের একটা প্রাণীও না খায় মরে গেল না। সকালবেলা ডানা মেলে পাখিটা খোলা আকাশে উড়া শুরু হয়, সন্ধ্যাবেলা ওই পাখি নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। ওরা না খায় মরে না। বনি আদম কেন না খায়? ধুকে ধুকে বট গাছ তলা বয়া সার্টিফিকেট নিয়ে কান্না করে। ওরা কেন না খায় মরে না? আমরা কেন খানায় কষ্ট পাই? অথচ ওদের থেকে মানুষ বড় দামি। এই দামি মানুষ কেন এত কষ্ট করে খানার জন্য? একমাত্র কারণ ওদেরকে যেই ডিউটির জন্য আল্লাহ বানাইছে, ওই ডিউটি ওরা ঠিক মতো পালন করে, গাদ্দারি করে না। আর মানুষ বড় গাদ্দারি করতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানুন, মানুষ বড় গাদ্দার। নামাজে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছে এই সাহায্য চাই। সালামটা ফিরায় বলে ডক্টর ইউনূস আব্বা তুমি কই গেলা? তুমি যদি লোন না দাও, টাকা না দাও, সুদ না দাও, আমার পেট চলবে না, ব্যবসা চলবে না। বলো বান্দা, তোমার মতো গাদ্দার এই জমিনে আর কে আছে? অথচ তোমার মতো ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, কোটি টাকার মালিক ব্যবসা করে, এক পয়সাও হারাম খায় না, আছে না নাই? তুমি কেন পারবা না?
মানুষ বানাবার উদ্দেশ্য তুমি ভুলে যাচ্ছ, এই কারণেই তোমার আল্লাহর প্রতি ভয় আসে না। আল্লাহ বলেন আমি তোরে অনর্থক বানাই নাই। দুনিয়ার বিশাল আসমান তোর খেদমত করে, জমিন তোর গোলামি করে, পাহাড় তোর গোলাম, গরু ছাগল ভেড়া বকরি বাতাস পানি তোর গোলাম। কেন তোর শক্তি বেশি? না না, ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল আর কেউ নাই। কেমন দুর্বল বলে? একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। এই দুর্বল মানুষটার পেছনে শক্তিশালী পা কেন পাগল? দুনিয়ার আদালতেই তুমি আজ আসামি, দুনিয়ার আদালতের ফাঁকি দিয়ে মাস্তানি বাহাদুরি করতে পারলি না রে বাঙালি মুসলমান। যেই দুনিয়ায় টেলিফোন চলে, পক্ষপাতিত্ব চলে, কিন্তু হাসরের মাঠে কিভাবে পালাবা যেখানে টেলিফোন চলবে না? যেই আদালতের ভেতরে আমার আল্লাহর হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিন্তা নাই ওরে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন আমি তোমাকে অনর্থক বানাইনি। আল্লাহ কেন বানাইছেন? এক নাম্বার কারণ দর্শায় আল্লাহ বলেন ইবাদত করার জন্য বানিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ভাইরা আমার, দুই নাম্বার কারণ আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম। আমি জানি তুই কেমন বান্দা। আমি শিক্ষক, শিক্ষকের চেয়ারে বসে জানি কোন ছাত্রের মেধাটা কেমন। এরপরেও কেন 3 বার বছরে পরীক্ষা? একমাত্র কারণ আমি শিক্ষক জানার জন্য না, তুই ছাত্র নিজেই যেন বুঝতে পারো তুই কত নাম্বার পাওয়ার যোগ্য। পরীক্ষা দিয়া দেখ। আল্লাহ জানেন কে কোন লাইনের, কে কতটুকু জান্নাতের পথে আগাবে, কে জাহান্নামের পথে আগাবে। আল্লাহ ভালোই জানেন, কারণ আল্লাহ হলেন গাইবের মালিক। এরপরও কেন বলেন আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম? বলে আমি আল্লাহ জানার জন্য নয়। বান্দা তুমি নিজেই দুনিয়ার পরীক্ষায় হলের মধ্যে ঢুকে পরীক্ষা দিয়ে নিজেই যেন বুঝতে পারো তুমি কত নাম্বার পেয়ে যোগ্যতার বলে জান্নাতে যেতে পারবা। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব তুই বান্দাকে। তুই কে? বর্তমান বাংলাদেশের সব থেকে বড় বুজুর্গ কে সে? তার থেকে 1000 কোটি গুণ, এক কথায় তুলনাবিহীন বুজুর্গ সাহাবায়ে কেরাম। তার থেকে বেশি আম্বিয়ায়ে কেরাম। তাদের ইমানের পরীক্ষার 1000 কোটি ভাগের 1 ভাগ পরীক্ষা আমাদের হয়নি। অথচ তারা বেগুনা মাসুম। আম্বিয়ায়ে কেরামের কোনো গুনাহ নাই, এরপরও এত এত বিপদ। সাহাবায়ে কেরামের উপর ঈমানের পরীক্ষা বড় মারাত্মক। এত বড় আমলওয়ালা তাকওয়াওয়ালাদেরকে আমি কঠিন পরীক্ষা করেছি। তোরে পরীক্ষা ছাড়া ছেড়ে দিব? হতেই পারে।
আমি আল্লাহ 5টা জিনিস দিয়ে বান্দা তোদের পরীক্ষা করব। 1 নম্বরে ভয়, 2 নম্বরে ক্ষুধা, মাঝে মাঝে খানা পাবি, মাঝে মাঝে পাবি না ক্ষুধা। 3 নম্বর পরীক্ষা সম্পদের ঘাটতি, 4 নম্বরে জীবনের ঘাটতি, 5 নম্বরে ফল আর ফসলের ঘাটতি। এ পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে, যেই পুঁজি নবীর মধ্যে না থাকলেও নবী পাস করতে পারবে না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ধৈর্য এমন একটা পুঁজির নাম, যেই পুঁজিটা অর্জন করলে দুনিয়া যেমন কামিয়াবি, হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতি। ঘুমাইতেছেন আপনারা? ধৈর্য এমন একটি গুণের নাম, দুনিয়াতেও ধৈর্য ধারণকারীরা কামিয়াব, হাসরের ময়দানে আল্লাহ বিনা হিসাবে ধৈর্য ধারণকারীদের জান্নাত দিয়া দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। ধৈর্য ধারণকারীর এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করো বান্দা। যদি ধৈর্য ধারণের শক্তি না থাকে আমি আল্লাহর কাছে দোয়া করো, দোয়া করো ধৈর্য ধারণের। আমি আল্লাহর দরবারে তৌফিক চাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আমার ধৈর্য নাই, তুমি সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, এর উপরে আবার ইস্তেকামাত থাকো। ইস্তেকামাত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আল্লাহকে রব বলে যদি স্বীকার করে থাকো, ভয় করো কেন? ভিতরে বাট পারি না। আল্লাহকে যদি রব বলে থাকো, টেনশন কেন করো? রব তো তিনি, বিপদ থেকে বাঁচাবেন যিনি, রব তো তিনি, রিজিক দিবেন যিনি। রবকে যদি রব বলেই টেনশন মুক্ত স্বীকার করো, তাহলে আমার রব তো তিনি রাজ্জাক, আমার রব হলেন রহমান, আমার রব এমন যিনি হলেন সত্তার। তাহলে কেন টেনশন করো অমুকে আমারে মেরে ফেলবে? মারার চাবিকাঠি বান্দার হাতে দেয় নাই, আল্লাহর কুদরতের হাতে। অতএব মেরে ফেলবে, মেরে ফেলবে, এই ভয়ে কোনো বান্দার কাছে মাথা নত করবি না। যদি মারার ভয়ে মাথা নত করতে চাও, রবের কাছে মাথা নত করো। ধৈর্য ধারণ করে যারা ইস্তেকামাত থাকবে, আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামাত মজবুত হয়ে দৃঢ়তার সাথে থাকা 1000 আউলিয়ায়ে কেরামের
কারামত থেকে ইস্তেকামাতের মর্যাদা অনেক বেশি। সিররে সাকতি এক বুজুর্গের নাম, অথবা শায়েখ শিবলি। পথ চলতেছেন, হঠাৎ ক্লান্তি ভাব নিয়ে একটি গাছের ছায়ায় বসে পড়লেন। সিররে সাকতি অথবা শায়েখ শিবলি জগৎ বিখ্যাত দনজন কুতুবুল আলম, গাছের ছায়ার নিচে বসে আছে। হঠাৎ করে শুনতেছেন গাছ শিবলির সাথে কথার আওয়াজ দিয়ে কথা বলে। কে বলে? গাছ। গাছ কথা বলতে পারে? অসম্ভবকে সম্ভব করানোর ক্ষমতা কার? আল্লাহ তো এমন ক্ষমতাময়, যেই বান্দা কথা বলতে পারে না তারে কথার শক্তি দান করেন। আবার কথা বলনেওয়ালার জবানকেও কথা মুক্ত করে রাখেন কে? শিবলিকে ডাক দিয়া কয়, গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, যদি তোমার জিন্দেগি ভালো করতে চাও তুমি আমি গাছের আদর্শটা গ্রহণ করে নাও। শিবলি ডাক দিয়া কয়, গাছ, এমন কি গুণ তোমার মধ্যে আছে যে গুণটা আমি গ্রহণ করলে আমি আদর্শ মানুষ হয়ে যাব? গাছ ডাক দিয়া কয়, রে শিবলি, তাকায়া দেখ, আমি গাছের পুরা বডির ভিতরে ছুরির আঘাত, পাথরের আঘাত, যে যায় সে একটু পাথর মারে, ঢিল মারে, বেত দিয়ে আঘাত করে, ছুরি দিয়ে আমার চামড়া কেটে নেয়। ক্ষত বিক্ষত আমি গাছের পুরা বডি, কিন্তু আমি আজও পর্যন্ত কাউকে উল্টা পাল্টা উত্তর দেই নাই, বরং খামোশ হয়ে চুপ হয়ে আমি মানুষকে যতই বিরোধিতা করে ভিটামিন যুক্ত ফল আমি উপহার দিচ্ছি। এর নামে ইহসান। قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عن من ظلمك وأحسن إلى من أساء إليك। রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে উম্মতের দল, আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটারে মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে মাফ করে দাও, কেউ যদি তোমারে গালি দেয় তুমি সালাম দিয়ে ব্যবহার ভালো উপকার দাও, খারাপের বিনিময়ে ভালো, এর নাম ইহসান। ইহসানের গুণ যাদের মধ্যে থাকবে তারা হলেন মুহসিন। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যারা মুহসিন এরা আল্লাহর কুদরতের চাদরে আবৃত হয়ে আছে। আমারে এত মারে, আমি বিনিময়ে ফল দেই ভিটামিন ওয়ালা, আমি গালি দেই না। শিবলি কয়, ও গাছ, বলো তাহলে তোমাকে আগুনে কেন জ্বালানো হয়? বলো তোমাকে আগুনে কেন জ্বালানো হয়? গাছ ডাক দিয়া বলেন, দুইটা বদ অভ্যাস যে কারণে আমাকে শাস্তিযোগ্য আগুনে জ্বালানো হয়। কি দুইটা বদ অভ্যাস? বলে, এক নাম্বার, আমার মধ্যে ইস্তেকামত নাই। আমি বাতাসের তালে তালে একবার ডানে যাই বামে যাই, বাতাস যেদিকে আমিও সেদিকে, ইস্তেকামত নাই। এটা আমার একটা অন্যায়। আল্লাহ পাক ইস্তেকামতের গুণ মর্যাদা বেশি দামি মনে করেন, মহব্বত করেন ইস্তেকামত ওয়ালাকে। সকালে এক লাইনে ফতোয়া, বিকালে স্বার্থের টানে আর একদিকে ফতোয়া, আছে না নাই?
ইস্তেকামতের এত দাম। গাছ বলে 2 নাম্বার অপরাধ হলো আমার ভেতরে আমি জন্মলগ্ন থেকে মাথা উঁচু করে উপরের দিকে যেতে চাই, নত হতে চাই না, কিবির অহংকারী। অথচ মদিনার নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যেই বান্দা বিনয়ী হয় আল্লাহ তাআলা তার মর্যাদা অনেক বাড়ায় দেন। শায়েখ শিবলি ডাক দিয়ে কয়, রে গাছ, তোমার থেকে 3টা উপদেশ নেওয়া যায়। 1 নাম্বার এহসানের উপদেশ, গালি শুনবো, কাউকে গালির জবাব দিব না। 2 নাম্বারে ইস্তেকামাত তোমার মধ্যে নাই, শাস্তি পাও আগুন, আমি ইস্তেকামাতের দরজায় যাব। 3 নাম্বার, আমার ভেতর থেকে অহংকারের এই রোগ আমার দূর করতে হবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে পরীক্ষা করব, পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন বান্দা কোনো প্রয়োজন হলে আমার কাছে সাহায্য চাও। 2টা গুণের মাধ্যমে, 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। সাহায্য চাইবেন কার কাছে? বিড়ি মুখে নিয়া না, না, 2টা গুণের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার নামাজ। আপনারা যদি আমাকে আরেকটু সময় দেন, আমি এই কথাটার ফিনিশিং দিতে একটা ঘটনা টানব। দিবেন না? ওই উঠা বসার ব্যারাম বন্ধ হবে না? আপনাদের খামোখা কে আসতে বলেন? কেউ জোর করে আনছে? কথা বলেন না কেন? কেউ জোর করে নিয়ে আসছে? তো খামোখা কে আসতে বললো এখানে? আপনার কি লাভ? আসতেও বিড়ি খাইলেন, যাইতেও বিড়ি টানলেন, না 2 ফোঁটা চোখের পানি ফেললেন, না বরকতি জায়গায় আল্লাহ আল্লাহদের থেকে কিছু বরকত নিলেন, না বরকতি মোনাজাতটা দিয়ে গেলেন। হলো কি? জুমার দিন পণ্ডিতেরা মসজিদে জুমার নামাজ পড়তে যায়, মাস্তানি ভাব। ইমাম সাহেব খুতবা দিবেন, এমন সময় ঢুকে ইমামের 2 রাকাত সালামের পরে বের হয়ে চলে যায়। তোমাকে আসতে বলল কে? তুমি জুমা না পড়লে ইমামের কি হবে? আইসা যদি পুরানা না পড়ো লাভ কি? সালামের পরে আরো 4 রাকাত সুন্নাত না পড়ে গুনাহ কান্দে নিয়ে বাড়ি যাও। হলো কি? এই জুমা পড়ে লাভ কি হলো? বাইতুল্লাহ হজ করতে তোরে যাইতে কইছে কেটা? গিয়া যদি তুই কান্না না করো, গিয়া যদি বান্দা দাড়ি রাখার ওয়াদা না করো, বাইতুল্লাহর আগে সুদ খাইছো, গিয়া যদি তওবা না করে আসো, আগে আইসাও সুদ খাও, তো এই হজ করে কি লাভ? মানুষকে ধোঁকা দিতে পারবি, আল্লাহকে নয়। দিবেন একটু সময়, উঠা বসার গজব হবে না তো? আল্লাহ আপনি কুদরতের হাতে হেফাজত করুন। আল্লাহর 3টা গোলাম, ধৈর্য কত দামি একটি সম্পদ। আল্লাহর বান্দা 3 জন যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তোর একটা মাথাই দিছে, টুপি দিলেই মাথা গরম হয়, একটা মাথাই দিছে। আমগো মাথা এডি মাথা না, 24 ঘন্টা টুপি রাখি। রসুলের আশেক হযরত বেলাল গোসলের টাইমে টুপি চেপে ধরে গোসল করে, টুপি ফালায় না, রসুলের সুন্নত। একদিকে তুই টুপি দাও না মাথা গরম,
আর একটা বাটফারি করো টুপি না দিয়া। গ্রামে একটি প্রবাদ বলে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। টুপি দেও না, বাটফারি করো কেন? যে কালা দিব না সবুজ না কল্লি। আগে টুপি মাথায় পর, এরপরে টুপির কালারের ফতুয়া খোঁজ, নাহলে মাথা ফাটায় এলাম, কোন সময় হিসাব থাকবে না। এই বাটপারি শিখাইছে তোরে কোন বাবায়? আগে রসুলের সুন্নাত টুপি মাথায় পর, এরপরে কালারের ফিকির করবি। আমার কালার তোর কালার আলাদা হলে সমস্যা কি? মদিনার আদর্শে ঠিক থাকলেই হলো। নিজের কালারের সাথে আরেক হুজুরের কালার মিলানের চেষ্টা করিস না, বরং নিজের কালারের সাথে মদিনার সাথে মিলানোর চেষ্টা কর। বাটপারি স্যার, আমরা তো সবুজওয়ালাকে গালি দেই না, এমনকি যাদের টুপি নাই হিংসাও করি না, গালিও দেখলে বিনিময় আগে সালাম দেই। তুই আমার পাঁচকুল্লি দেখলে চান্দি গরম করো কেন? তাহাজ্জুদ বেশি বড়? বাটপার। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন তো আলিয়ারে গালি দিলাম না, স্কুলের বিরুদ্ধে বললাম না। তুই কওমিরে গালি দাও কেন? কওমিতে জঙ্গি না? কওমিতে পড়লে জঙ্গি হয়? তোর গোষ্ঠী শুদ্ধ একটা প্রমাণ দে তো। 40 বছরের ইতিহাস, সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসন তন্ন 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 করে তদন্ত করেছে। আবল তাবল বলেছিলাম না, না, সঠিক তদন্তের ফলাফল এদেশের মাদ্রাসা জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, এদেশের মাদ্রাসা হলো আদর্শ গড়ার ফ্যাক্টরি। সরকারও কয়, প্রশাসনও কয়। তোর কানে কি তুলা লাগাইছো? শুনো নাই? এরপরও যদি কেউ বলো জঙ্গি মাদ্রাসা, আমি বলবো তোর আব্বা জঙ্গি, তোর মা জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি, তোর মাও জঙ্গি, তোর বাপ জঙ্গি, তোর 14 গোষ্ঠী কবরওয়ালারাও জঙ্গি। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে শুনো। মাদ্রাসা কওমিকে গালি দেওয়ার কারণটা কি বলো? নামাজ পড়ি না, টুপি পড়ি না। বেটা, এত কষ্ট এই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে। এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে, এদের গালি দাও। বড় আফসোস, আমার টুপি, মদিনার আদর্শের দাড়ি, পোশাক সব ঠিক আছে, আমারে কও কাফের। তোমার দাড়ি নেই, টুপি নেই, নামাজ নেই, গালি দিলে আমি তোমাকে দিতে পারি, আমাকে গালি দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। দিতে পারি তোমাকে, আমরা দেই না, দেই সালাম, সালাম দেই। এরে মদিনার আশিক, আল্লাহর মোহাব্বত নিয়ে শুনে নাও। আল্লাহর গোলাম 3টা যুবক সন্তান পথ চলতেছেন পাহাড়িয়া জঙ্গলের সরু পথ। হঠাৎ করে বৃষ্টি, তুফান আর ঝড়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ 3টা গোলাম যুবক বান্দা নিরুপায় হয়ে গেল। মরুভূমি এলাকা, জঙ্গল, পাহাড়, আশ্রয়ের কোনো রাস্তা নাই। খুঁজে খুঁজে
পাহাড়ের গুহা। পরামর্শ করে তিনটা যুবক ওই গুহার ভেতরে প্রবেশ করলো আশ্রয়ের জন্য। আল্লাহ তাআলার কুদরত, ওই তিনটা যুবক গুহার মধ্যে ঢুকার পর বিশ্রাম নেবেন। মুষলধারে বৃষ্টি সহ্য করা যায় না। হঠাৎ করে যুবক তিনজন তাকায় দেখেন পাহাড়ের উঁচু সেই চূড়ার থেকে ভারী একটি পাথর হঠাৎ করে পড়ে গিয়ে গুহার মুখের সামনে প্রতিবন্ধক হয়ে গেল, পুরা মুখটা আটকায় দিল। এমন ওজনওয়ালা পাথর তিনজন কেন শত মানুষ ধাক্কা দিল নড়াচড়া করে না। বলুন তো এদের জন্য এটা খুশি না বিপদ? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিশাল এক পাথর গুহার মুখটা আটকায় দিয়েছে। অন্ধকারের বিপদ, পাহাড়ের গর্তের আর এক বিপদ, বৃষ্টির এক বিপদ, এদিকে পাথর এক বিপদ। খানারও কোনো সুযোগ নাই, বের হওয়ারও কোনো রাস্তা নেই। এমন নিরুপায় হয়ে গেল বান্দা। আল্লাহ বলেন আমি মুমিনকেই তো পরীক্ষা করব, পাশ করার জন্য পুঁজি লাগবে। পুঁজিটার নাম কি? আরো আস্তে করে বলেন। তিন যুবক এবার চিন্তায় পড়ে গেল। এই বিপদ মুহূর্তে না একটা টেলিফোন করা যাবে, না কোনো যোগাযোগ করা যাবে। কয়েক মাস, বেশি দিন হয় নাই, আপনারা জানেন বিদেশের কোন এক জায়গায় গিয়া পাহাড়ের গর্তে খেলোয়াড় যুবকের আটকায় গেল 12 জন। হ্যাঁ, থাইল্যান্ড। কয়েকদিন পরে পাইপের মাধ্যমে বিভিন্ন সোর্সে খানা পৌঁছানো হলো। এরপরে বহু কষ্ট করে বের করা হয়েছে। এরে নবীর উম্মতের দল, এমন এক মুহূর্ত তিনটা যুবক চিন্তায় পড়ে গেলেন, এই বিপদ মুহূর্তে কি করতে পারি, বাঁচার উপায় কি? আল্লাহর ওয়াদা হলো পাহাড় সম পরিমাণ যদি বিপদ মাথায় চেপে বসে চিন্তা করবি না। দুইটা পুঁজি নিয়ে আল্লাহরে ডাক দে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বারে হলো নামাজ। নামাজটা শেষ করার আগে দেখবি বিপদ নাই। তিনজনে পরামর্শে বসে গেল, এখন এই বিপদের সময় কি করা যায়? একজনে বলে দেখো জীবনে কোনো দিন কোনো একটা ভালো কাজ করছো কিনা, এই ভালো কাজের খোঁজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। এই যুবক, আমিও যুবক, তুইও যুবক,